গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর দেওঘরের ডে 2 এর ব্লগ নিয়ে চলে আসলাম। একটু দেরি হয়ে গেল, তো বেশি কথা না বলে আসল কথায় আসি। এটা ডে 2 এর ব্লগ, যেহেতু সেদিন আমরা ভোর 5টার সময় মন্দিরে যাচ্ছিলাম প্রার্থনা করার জন্য। তো আমি তো তোমাদের একটা ব্লগেও প্রার্থনাটা দেখাতে পারিনি, কারণ ওই সময় ওখানে ভিডিও করা যায় না। তো তোমরা যদি প্রার্থনাটা শুনতে চাও সকালের, আমি সেটা তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করতে পারি। তো আমাকে কমেন্ট করো, আমি সেই ব্লগে প্রার্থনাটা পুরোটা দিয়ে দেব। তো চলো এবার যাওয়া যাক। এরপর আমরা প্রার্থনা করে সব ঠাকুর প্রণাম করে বাইরে যখন আসলাম, তখন দেখলাম ব্যান্ড পার্টি এসেছে, কারণ সেদিন সেখানে তাল নবমীর অনুষ্ঠান ছিল, এর জন্য। তো খুবই সুন্দর বাজাচ্ছিল, দেখো। এরপর মেন মন্দিরের সামনে সবাই জড়ো হয়েছিল। এখানে রানীমা আসবেন, তার আগে এখানে ঠাকুরের নাম করা হচ্ছিল। শোনো। এরপর এটা শোনো, আশা করি ভালো লাগবে। শিক্ষকের মাতৃভক্তি ছেলে ভাই পিতার শ্রদ্ধা ছেলে ভাই যজন যাজন করলে তাকে सबको बचाना इसको ही तू धर्म में सभी संप्रदाय को सदा पराया शक्ति भर एक आदेश में उनसे ही शिक्षक को नहीं कौन जगाए इष्ट नहीं हो यम दलाल ही जितनी अटूट वो लड़का हो पिता में श्रद्धा वो लड़का हो नियजन याजन वर्ण से काटे वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे ओम प्रभुमाय श्री श्री ठाकुर गोलचंद्र जी की। এরপর আমরা মন্দির থেকে 8টার সময় বেরিয়ে রুমে চলে আসি, কারণ এবার খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা আবার মন্দিরে যাব এর জন্য। তো চলো এরপর কী কী করছি সব দেখাচ্ছি। তো এরপর আর আমাদের মন্দিরে যাওয়া হয়নি, সোজা চলে এসছে আনন্দবাজারে। এটা আনন্দবাজারের হচ্ছে সবজি কাটার জায়গা। এখানে মা, কাকিমণি আরও অনেকে যারা আছে সবাই সবজি কাটছিল। তো এখানে বসেছিলাম কিছুক্ষণ। তো এবার চলো এখানে রান্নাঘরটা দেখিয়ে আসি। তো এটা হচ্ছে রান্নাঘর। এখানে ভেতরে ঢুকে ভিডিও করার পারমিশন নেই, এই জন্য বাইরে থেকে যতটুকু পারলাম দেখালাম। এই যে বড় বড় এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রেশার কুকার, এটার ভেতরে ভাত রান্না করা হয়। আর এদিকটা আছে হচ্ছে কড়াইগুলো, কত বড় বড় কড়াই। এগুলোর মধ্যে সব ডাল, তরকারি আরও যা যা হয় এখানে সবজির তরকারি
সেগুলো রান্না করা হয়। তো ওদের সবজি কাটা হয়ে গেলে আমরা তারপর ওখান থেকে খেয়ে আমরা আমাদের ঘরে চলে আসি। এরপর বিকেলে আবার যাব প্রার্থনা করতে, তখন দেখা হচ্ছে। তো আমরা বিকেলে এসে প্রার্থনা করে এদিক ওদিক ঘুরে আবার আনন্দবাজারে চলে এসেছি। তো আনন্দবাজারের সামনে যে মাঠটা আছে, এই মাঠটাতেই বসেছিলাম, কারণ এখানে রাতের পরিবেশটা খুব সুন্দর আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, কারণ ওখানে প্রচণ্ড গরম। তো দেখো, তারপর বেশ কিছুক্ষণ বসে সবাই মিলে গল্প টল্প করার পর আমরা আনন্দবাজারে খেতে গেলাম। খেতে এসে আসলে ওখানে খেতে গেলে বাইরে চটি খুলে তারপরে ভেতরে ঢুকতে হয়। তো আমরা প্রতিদিনের মতো বাইরে চটি খুলে ভেতরে ঢুকে খাওয়া দাওয়া করে যখন বেরোলাম, বাইরে এসে দেখলাম আমার আর আমার বাবার চটি নেই, মানে চুরি হয়ে গেছে চটিটা। তো কি আর করা যাবে, পুরো রাস্তাটা দেখো পুরো খালি পায়ে আমি আর আমার বাবা বাড়িতে এসেছি। আর সেদিনই দুপুরবেলা আমার মায়ের চটিও চুরি হয়ে গেছিলো। তো ওখানে খুবই সাবধান, নিজের চটি খুব সাবধানে রাখতে হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।